নমস্কার বন্ধুরা, ইউর গোল চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির 30টি বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে। এখান থেকে তোমাদের 1 থেকে 2টি প্রশ্ন কমন এসেই থাকে, তো অবশ্যই তোমরা ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। এই ভিডিওর ফার্স্ট কোশ্চেন দেখো কি রয়েছে, ভারতের কোন মৃত্তিকা বেসাল্ট লাভার ক্ষয়ের ফলে নির্মিত হয়েছে? 4টি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, রেগুর মৃত্তিকা। এর পাশাপাশি তোমরা আরও কিছু এক্সট্রা পয়েন্ট নোট করবে। রেগুর মৃত্তিকা কালো মাটি নামেও পরিচিত। এটি মহারাষ্ট্রের সবচেয়ে বেশি পাওয়া যায় এবং তুলো চাষের জন্য শ্রেষ্ঠ। ভারতে মোট 8 প্রকারের মাটি পাওয়া যায়, তো এটিও তোমরা মনে রাখবে। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে, কংগ্রেসের কোন অধিবেশনে সলিল সত্যাগ্রহ আন্দোলনের অধিকার দেওয়া হয়েছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, লাহোর অধিবেশন। এর সাথে তোমরা মনে রাখবে 1929 সালে লাহোর অধিবেশন জওহরলাল নেহেরুর নেতৃত্বে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়েছিল। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, হরিজন সেবক সংঘ এর প্রথম সভাপতি কে ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, ঘনশ্যাম দাস বিড়লা। এর সাথে তোমরা মনে রাখবে একে সংক্ষেপে জিডি বিড়লাও বলা হয়। মহাত্মা গান্ধী 1932 সালে অস্পৃশ্যতা দূরীকরণের জন্য এই সংগঠন করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে উইনস্টন চার্চিল। এর সাথে তোমরা মনে রাখবে ক্লিমেন্ট অ্যাটলি ছিলেন ভারতের স্বাধীনতার সময়কার প্রধানমন্ত্রী। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় লর্ড চেমসফোর্ড ছিলেন গভর্নর জেনারেল। তো এক্সট্রা পয়েন্টগুলো তোমরা নোট করে রাখবে। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, ভারতের কোন রাজ্যে ফুলহর হ্রদ অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, উত্তরপ্রদেশে। এর পাশাপাশি তোমরা মনে রাখবে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হলো উলার হ্রদ, যেটা কাশ্মীরে অবস্থিত, এবং বৃহত্তম লোনা জলের হ্রদ হলো চিল্কা হ্রদ, এটি উড়িষ্যাতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখো, হেলোফাইটস উদ্ভিদ কোন মাটিতে সবথেকে ভালো জন্মায়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, লোনা বা ক্ষারীয় মৃত্তিকাতে। এর সাথে সাথে তোমরা মনে রাখবে লোনা বা ক্ষারীয় মাটিতে জন্মায় এমন উদ্ভিদের হেলোফাইটস বলা হয়, যেমন সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য। পরের প্রশ্ন দেখো, নিশীথ সূর্যের দেশ বা মাঝরাতের সূর্য কোথায় দেখা যায়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, উত্তর মেরুতে। এর পাশাপাশি তোমরা মনে রাখবে নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলা হয়। উত্তর মেরু বা সুমেরু অঞ্চলে গ্রীষ্মকালে মাঝরাতেও সূর্য দেখা যায়। পরের প্রশ্নটি দেখো, ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দার্জিলিং। এর সাথে তোমরা মনে রাখবে 1857 সালে দার্জিলিংয়ের সিদ্রাবং ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, উত্তরপ্রদেশের রানী লক্ষ্মীবাই বাঁধ কোন নদীর ওপর নির্মিত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, বেতওয়া নদী। এর সাথে তোমরা মনে রাখবে ঝাঁসির কাছে বেতওয়া নদীর ওপর এই বাঁধটি অবস্থিত, যা সেচ বিদ্যুৎ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোনটি যমুনার উপনদী নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, রামগঙ্গা। বাকি এই যে 3টি নদী দেখতে পাচ্ছ উপনদী, এগুলো হচ্ছে যমুনার উপনদী। এর সাথে তোমরা মনে রাখবে
কেন, বেতোয়া ও চম্বল যমুনার উপনদী, কিন্তু এই রামগঙ্গা হলো গঙ্গার প্রধান উপনদী। নেক্সট কোশ্চেন দেখো, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বঙ্গোপসাগর। এর পাশাপাশি তোমরা আরও কিছু এক্সট্রা পয়েন্ট নোট করবে। এটি বঙ্গোপসাগরের একটি গুরুত্বপূর্ণ দ্বীপপুঞ্জ। এর রাজধানী কোথায়? না, এর রাজধানী হলো পোর্ট ব্লেয়ারে। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, ভারতের উপরাষ্ট্রপতির নির্বাচনে কারা ভোট দেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সংসদের উভয় কক্ষের সদস্য। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, উপরাষ্ট্রপতির নির্বাচন লোকসভা ও রাজ্যসভার সকল সদস্যদের নির্বাচিত ও মনোনীতের মাধ্যমে সম্পন্ন হয়। পরবর্তী প্রশ্ন দেখো, সংবিধানকে একটি পবিত্র দলিল কে বলেছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে বি.আর. আম্বেদকর। এর সাথে তোমরা মনে রাখবে, ডক্টর বি.আর. আম্বেদকর ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন এবং তাকে সংবিধানের জনকও বলা হয়। পরের প্রশ্নটি দেখো, জাতীয় জরুরি অবস্থা ঘোষণার ভিত্তি কোনটি নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অভ্যন্তরীণ অশান্তি। এর সাথে তোমরা মনে রাখবে, 44তম সংশোধনীর মাধ্যমে অভ্যন্তরীণ অশান্তি শব্দটির বদলে সশস্ত্র বিদ্রোহ অন্তর্ভুক্ত করা হয়েছে। ধারাটি মনে রাখবে 352 নম্বর ধারা। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের আজ পর্যন্ত কতবার আর্থিক জরুরি অবস্থা জারি হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, একবারও নয়। তো তোমরা মনে রাখবে, সংবিধানের 360 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা জারি করতে পারেন, যা ভারতে এখনো প্রয়োজন হয়নি। নেক্সট কোশ্চেন দেখো, পঞ্চবার্ষিকী পরিকল্পনাকে চূড়ান্ত অনুমোদন কে দেয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, এনডিসি। তোমরা মনে রাখবে, জাতীয় উন্নয়ন পরিষদ বা এনডিসি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল 1952 সালে 6 আগস্ট প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্নে দেখো, ভারতের দরিদ্রের সীমা নির্ধারণের ভিত্তি কি? রাইট অ্যান্সার হয়ে যাবে পরিবারের ভোগের ব্যয়। এর সাথে তোমরা মনে রাখবে, পরিবার কতটুকু ক্যালোরি বা প্রয়োজনীয় জিনিস ভোগ করছে তার খরচের ওপর ভিত্তি করে দরিদ্রতা মাপা হয়। পরের প্রশ্নটি দেখো, কোন যন্ত্র রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ব্যাটারি। এর সাথে তোমরা মনে রাখবে, ব্যাটারির ভেতরে থাকা রাসায়নিক পদার্থ বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ তৈরি করে। ডায়নামো যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। পরের প্রশ্ন দেখো, রাতে কোন গাছের নিচে ঘুমালে মানুষের মৃত্যু হতে পারে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, নিম গাছ। এর সাথে তোমরা মনে রাখবে, রাতে উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে নিমের মতো ঘন পাতাওয়ালা গাছের নিচে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ায় শ্বাসকষ্ট হতে পারে। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, দেশলাই বা মাচিস কে আবিষ্কার করেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, জন ওয়ার্কার। এর সাথে সাথে তোমরা মনে রাখবে, 1826 সালে ব্রিটিশ রসায়নবিদ জন ওয়ার্কার প্রথম ঘর্ষণের মাধ্যমে জ্বলে ওঠা দেশলাই কাঠি তৈরি করেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।